রেডিও রেডিও ভাই ভাই আজকে জিতার পরে আপনার অনুভূতিটা বলেন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা এমন একটা জায়গাতে যেখানে আসলে নিজেকে সেবক হিসাবে প্রেজেন্টেশন করতে পারবো, জন্য আল্লাহ লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে সবাই এত স্ফূর্তভাবে আমাকে বিজয়ী করার জন্য। আসলে এই বিজয় আমার না, বিজয় পুরো রেডিও করে ঠিক আছে। আচ্ছা, আপনি কত ভোট পেয়ে জিতেছেন? আপনার প্রতিদ্বন্দ্বী কত ভোট পেয়েছে? 57 ভোট পেয়েছি এবং আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সে 25 ভোট, আরেকজন পেয়েছে 3 ভোট, আরেকটা ভোট আমাদের। আচ্ছা, এখন আমরা আমাদের সাবেক সেক্রেটারি যিনি ছিলেন তার কথা শুনবো। হ্যাঁ, আমরা সবাই অধিক আগ্রহের সাথে আমরা ইনশাআল্লাহ কথা শুনবো। এই উইনিং স্পট তো হয়ে গেছে, তাহলে চলে আয়, এখন তার সমস্যা নাই। দাদা চলে আসেন, পার্টি হবে। সবাই চাচ্ছে চলে আয়, সবাইকে একটু ফোন করে সমস্যা নাই। কালকে প্রয়োজনে আমরা হচ্ছে অফিসে একটু দেরিতে যাবি, এখানে প্রোগ্রাম শেষ করে তারপর আমার বাসার প্রোগ্রাম আছে। প্রোগ্রাম আমার বাসাতেই হবে। কথা বল আমার বাসা আচ্ছা, ওদের সাথে কথা বলে তাড়াতাড়ি গাড়িটা নিয়ে চলে ইয়ে আছে শামীম ভাই আসছে এখানে, ওরা সবাই সবাই আমি আসি। ভাই ভাই আপনার অনুভূতি? অনুভূতিটা অনেক সাকসেসফুল, অনেক আনন্দ হয়, অনেক আবেগ, অনেক ভালোবাসার আর কি। আসলে আলী হাসান যখন আমাকে রাত্রিতে একটা টেস্ট করলো যে আপনি কি দাঁড়াবেন নাকি বা নির্বাচনে আসবেন নাকি, আমি বললাম যে না আমি আসবো না, আমি এবার বিভিন্ন প্রকার ঝামেলা আছি, বিভিন্ন প্রকার হচ্ছে কষ্টের মাঝে দিয়ে আছি। কারণ 2024 সালটা আমার অনেক প্রাপ্তির এবং অনেক অতৃপ্তির বেদনা নিয়ে আমার হচ্ছে চলা। সেই পথ চলাতে এরা হচ্ছে আমার সহচারী বা এটা হচ্ছে আমার সঙ্গী, মানে ওদেরকে আমি খুব ভালোবাসি, এই জন্য ওরা আমাকে মন দিয়ে ভালোবাসে। জানি না কী কারণে বাসে, এটা জানি না, হয়তো বা আল্লাহ পাক সাহিত্য যার কারণে হয়। কারণ মানুষের সাথে তখনই রিলেশনশিপটা হয় যখন মানুষ মানুষকে ভালোবাসে। হয়তো বা সেটাই করতে পারছে এই কারণে। ও যখন বললো আমাকে নির্বাচনে আসবো, আমি বললাম যে আমি আসবো না ভাই, তুমি আসো। পরে সে চলে আসলো, এই আমার কই চল। আচ্ছা, পরে হচ্ছে সে চলে আসলো। এরপরে হচ্ছে এর ভিতরে বিভিন্ন প্রকার ঝামেলা, এটা তো থাকবেই, ভালো কাজে বাধা বিপত্তি। আমি শুধু সবাইকে এতটুকুনি বলছি, আলী হাসান হচ্ছে এডুকেটেড একটা ছেলে, MBA কমপ্লিট করে একটা ছেলে। ও যেটা বুঝতে পারবে অন্যরা কিন্তু সেটা বুঝতে পারবে না, বিশেষ করে ওর প্রতিদ্বন্দ্বী যারা আছে। সে প্রেক্ষিতে ও হচ্ছে চয়েসফুল আমার কাছে। এই জন্য আমি সবাইকে বলে বেড়াচ্ছি যে ও আসুক, ও আসলে প্রতিষ্ঠানটা ভালো হবে এবং প্রতিষ্ঠানটা অনেক সুন্দর সুচারুভাবে চলবে। যেটাই হোক না কেন, যতগুলো কার্যক্রম হোক না কেন, এর ভবিষ্যৎ প্ল্যানও আছে আমাদের, সেটাও আস্তে আস্তে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। তো সেই দিক দিয়ে ও উইন হয়েছে, ও এই জয় হচ্ছে আমাদের কলোনিবাসীর জয়, শুধুমাত্র কলোনিবাসীর জয় না, ও হচ্ছে আমাদের সারা বাংলাদেশের বেতারের জয়। বেতার পরিবার তালি হবে, তালি হবে। ধন্যবাদ আপনাকে। আলী হাসানের বিজয় মানে আমাদের কলোনিবাসীর বিজয়, বাংলাদেশ বেতারের বিজয়, সদর দপ্তরের বিজয় ইনশাআল্লাহ। আলী হাসান এমন একজন ব্যক্তি যার মাধ্যমে আমরা ভবিষ্যতের উন্নতির লক্ষণ দেখতে পাচ্ছি। আমরা আশা করি কলোনির অনেক উন্নয়ন হবে। সে একজন কর্মঠ, সৎ এবং নিষ্ঠাবান ছেলে। তার বিজয় আমাদের কলোনিবাসীর বিজয়। তার বিজয়কে আমরা কলোনিবাসী সবার জন্য উৎসাহ করছি। ধন্যবাদ আপনাকে। আর আলী হাসান হলো আমি উচ্চমান সহকারী দপ্তর সম্পাদক পদে আপনাদের দোয়া এবং নির্বাচিত হয়েছি। সকলকে আমি অভিনন্দন জানাই। সকলের প্রতি আমি আবারও অভিনন্দন জানাচ্ছি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। আপনারা সবাই পাশে থাকবেন, সবার সাথে একসাথে সবাই মিলে আমরা এই কলোনিটাকে সেই আগের অবস্থানে, যে সুন্দর অবস্থানে ছিল সেই অবস্থানে ফিরিয়ে আনার জন্য সবাই মিলে চেষ্টা করবো, সেই সহযোগিতা করবেন। আর জেতার পরের অনুভূতি তো স্বাভাবিক, সবাই ভালো। আমার এই খালিদ ভাই, সেও সদর দপ্তরে আছে, সে আমার সাথে নিরলসভাবে চেষ্টা করছে, তার জন্য আন্তরিক অভিনন্দন, আপনাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি সমাজসেবা সম্পাদক, ঠিক আছে। আশা করি আমি অনেক ভোট পাই বিজয়ী হয়েছি, ঠিক আছে। আপনার মার্কা কি ছিল? আমার মার্কা ছিল মাছ, কাতাল মাছ ছিল।
আপনি কত ভোটের ব্যবধানে? আমি 28 ভোট বেশি পাইছি। আচ্ছা, এখন সমাজ সেবার কি কাজ করবেন আর আপনি? সমাজ সেবা যা কাজ আছে ইনশাল্লাহ ঠিক আছে আমি করবো। পরিবারে আমি চেষ্টা করবো ঠিক আছে 500 টাকার জন্য মানে সেবা দেওয়ার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য উপস্থিত হবেন। আচ্ছা, ধন্যবাদ। ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী আমার প্রার্থী ছিল 3 জন, আমার মার্কা ফুটবল। আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম কলোনিবাসীর আমি সালাম দিই এবং সহযোগিতা আমার করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে বিপুল ভোটে জয় করার জন্য। আমার পদপ্রার্থী এখন যারা আছে তারা আমাদের সাথে একসাথে মানে আমরা মিলেমিশে আমরা কাজ করবো এবং কলোনির উন্নয়নের জন্য অবশ্যই পরিবেশ আমরা মানে কলোনিকে কীভাবে গড়তে হয় আমরা যুব সমাজ সবাই একসাথে এখন কাজ করবো, সেই বিধে আমরা এগিয়ে আসছি এবং আমরা কাজ করার জন্য চেষ্টা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে কাজ করতে পারি। আসসালামু আলাইকুম। কোন পদে ছিলেন? পদের নাম বইলা। মোহাম্মদ মিনহাজুল আবেদিন, আমি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করেছি, আমি জয়লাভ করেছি ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় আমার অবদান এখানে কার্যনির্বাহী সদস্য পদে আমার বড় ভাইয়ের ক্রেডিটটাই বেশি, বড় ভাই মানিউল ইসলাম। যাই হোক, আমরা অনেকদিন পর একটা আনন্দমুখর উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন দেখলাম। আমি কলোনিতে প্রথম ভোট দিলাম। অনেক প্রার্থী এখানে নির্বাচন করেছে, আপনি জানেন, আপনারা সবাই জানেন। সাধারণ সম্পাদক পদে ভিডিও মার্কায় উইন হয়েছে আমাদের আলী হাসান ভাই। তারপর ইয়েতে জয়লাভেতে আমরা কলোনিবাসী সবাই খুশি, অনেকদিন পরে মানে আনন্দমুখর একটা পরিবেশে আমরা ভোট করতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। যাক, আপনাকে ধন্যবাদ। যে নির্বাচনে এসে আপনার কেমন লাগছে? সদস্য পদে পদপ্রার্থী বিজয়ী হয়েছে। এখানে নির্বাচন আমিও জীবনে 2-3বার নির্বাচন করছি, বিভিন্ন নির্বাচন, স্কুল, ইউনিয়ন পরিষদ। তো আমার এই নির্বাচনটা দেখে ভালো লাগলো যে সবাই ভদ্রলোক, কারোর সাথে কারো কথা কাটাকাটি নেই। এবং মোটামুটি সাজিয়ে আসছিলাম, সে পাস করছে, খুব ভালো লাগছে। সবাই করবে না, 2জন দাঁড়াইলে একজন পাস করবে, এটাই নিয়ম। যিনি জিততে পারেন না উনি হয়তো আগামীতে জিতবে। উনি খুব ভালো মানুষ, ভদ্র। আর যে পাস করছে উনিও খুব ভদ্র। এরা সবাই মিলে জিলে কাজ করবো, এটাই আমার অনুরোধ। কলোনির যে পরিবেশ আছে সুন্দর উন্নতি করতে পারে, এটা তালি হবে।